আমি আওয়ামী লীগে ঢুকতে চাইছিলাম, আমি প্রবেশ বলেন আর অনুপ্রবেশ বলেন। আওয়ামী লীগ করলে এরা তো 360টা বাড়ি করে, আমি নাহলে একটা ফ্ল্যাট কিনতে পারবো। আমাকে একটা ফ্ল্যাট দান করে আমি নিতে আগ্রহী। হিরো আলমের চেয়ে আমার এখন জনপ্রিয়তা বেশি। আমার যে প্যান্ট আহত হয়েছে, প্যান্ট মারাত্মকভাবে আহত হয়েছে, এই আহত প্যান্ট নিয়ে আমি জাদুঘরে রাখতে চাই। আগে ওহি আসতো, আমার কাছে প্রায় এলাম আসে। এই কয়েকদিন আগে এলাম আসছে যে 12 তারিখের শনিবারের প্রোগ্রামে বাটা এবং কেএফসির মতো আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগ ঢুকে তারা বিশাল একটা দুর্ঘটনা ঘটাবে, যাতে করে চট করে তাদের আপা তাদের চলে আসতে পারে। আমি খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সারা বাংলাদেশের নও মুসলিমদের সভাপতি। আমি 10ই অক্টোবরে গোলাপবাগে ছিলাম, 10ই ডিসেম্বরে 22 সালের। আমি 28 অক্টোবরে কাকরাইলের সামনে ছিলাম। ওই জাহাঙ্গীরের লোকগুলি যে ওইখানে বিচারপতি ভবন ভাঙছে, তখন আমি নিজে দেখছি। আমি 28 অক্টোবর সহ যে কোনো সরকার পতনের আন্দোলনে, এমনকি 24 সালের 12 তারিখে তারা শপথ করে আমি ডক্টর মঈন খান এবং জয়নুল আবেদিন ফারুকের ওলামা দলের আমি একজন উত্তরের একজন সক্রিয় কর্মী হিসেবে আমি ওখানে উপস্থিত ছিলাম। হ্যাঁ, একজন নেতা বলেন আর কর্মী বলেন। আমি এই সেগুনবাগিচার সাংবাদিক রিপোর্টার ইউনিটে, সেখানে তো তাহলে যদি আমি আওয়ামী লীগ করি, আমার বাড়ি যদি টুঙ্গি বেড়া হয়, তাহলে মুসা আলাইহিস সালাম যেখানে জন্ম নিয়েছেন তো ফেরাউন নিছে, তাহলে ফেরাউন তো আর ফেরাউনের বাহিনী তো মুসা হয় নাই, আর নমরুদের বাহিনী তো ইব্রাহিম হয় নাই। আমাদের কাছে তো প্রমাণ রয়েছে। আমার কাছে, আপনার কাছে কি প্রমাণ আছে? জয় বঙ্গবন্ধু। হ্যাঁ, আমি বলছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ওই ডিবি হারুনের টিম যখন আপনি সাংবাদিক হয়েছেন, আপনার হোকা দিয়ে যখন আপনার স্পর্শকাতর জায়গা দিয়ে যখন আপনার ডিম দিবে, ডিবি হারুন যখন দিছে, তখন ওই মির্জা আব্বাসও কইছে বাপরে বাপরে তোকে সাথে আপোষ করি, ইন্ডিয়ার সাথে একটু চুক্তি করি, আমার থাকতে দে, আমার খালি কিছু নাটক করতে দে। ভাই লোকজন তো, আমি দ্বিতীয় হিরো আলমের চেয়ে আমার এখন জনপ্রিয়তা বেশি, কারণ হিরো আলম হলো একটা কৌতুক করে, আমি কিন্তু কৌতুক করি না, আমি বাস্তব। আমার আজ পর্যন্ত কোনো ভিডিও মিথ্যে নাই। আমাকে অনেকে ভণ্ড বলে শুধুমাত্র আওয়ামী লীগ এবং তার দোসরেরা, এছাড়া কেউ আমাকে ভণ্ড বলে না। অভিনয় শুরু করবেন তাহলে? না, আমি অভিনয় কেন শুরু করবো? আমার কথা হচ্ছে কি, আমার যদি কোনো প্রয়োজনে আমি অভিনয় আমার দরকার হয়, রাষ্ট্রের প্রয়োজনে আমি করব। আমি একজন সুপুরুষ, আমি 4টা স্ত্রী একসাথে রাখতে পারি। আপনাকে যখন এখন আমি যখন সাইজ করা শুরু করব, তখন আপনি বুঝবেন যে সাইজ কাকে বলে, কত প্রকার। আমি কখনোই আওয়ামী লীগ করি নাই। আমি আওয়ামী লীগে প্রবেশ বলেন আর অনুপ্রবেশ বলেন আমি করতে চাইছিলাম এই কারণে যে আমার অফিসে চাঁদা দিতে দিতে ক্লান্ত হইতে হইতে তখন আমি মনে করছি যে আমি যদি ওদের দলভুক্ত হয়ে যাই, তাহলে তো আর আমার চাঁদা নেবে না। এমনকি সরকারি অফিস সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধিদপ্তর থেকে বলা হয়েছিল যে আপনার নিবন্ধন বাতিল হয়ে যাবে, আপনি যে নও মুসলিমদের জন্য সেবামূলক কাজ করেন, নিউ মুসলিম অ্যাসোসিয়েশন, এটার একটা নিবন্ধন বাতিল হয়ে যাবে যদি এই আওয়ামী লীগের প্রোগ্রামে না থাকেন, আর যদি আপনি আওয়ামী লীগ না করেন। তা একদিকে হুমকি ছিল, আরেকদিকে চাঁদাবাজিদের মানে অত্যাচার ছিল, আর একদিকে চিন্তা করছিলাম টাকা পয়সার তো চিন্তা ভাবনা করে পেট চালানের। তখন চিন্তা করছি আওয়ামী লীগ করলে এরা তো 360টা বাড়ি করে, আমি নাহলে একটা ফ্ল্যাট কিনতে পারবো মোহাম্মদপুরে, ঢাকায়। তা এখন পর্যন্ত ফ্ল্যাট কিনতে পারি না, ফ্ল্যাট কিনতে পারবো কিনা তাও জানি না। আমি কখনোই আওয়ামী লীগ করি না। আমি মুজিব কোর্ট করে আমি যেহেতু ম্যাডাম খালেদা জিয়া উনি জেলে ছিল 18 সালে, আমি মুজিব কোর্ট পরে গিয়ে আমি ঢুকতে পারছিলাম সেন্টারে। যদি কোর্ট পরে না থাকতাম তাহলে তা হয়তো ঢুকতেও দিত না। আমি ধানের শীর্ষে একটা ভোট দিছিলাম। তা আমি যদি মুজিব কোর্ট পড়ি, তাতে তো আমি শেখ মুজিবের ভক্ত হয়ে গেলাম না, আর আমার বাড়ি টুঙ্গিপাড়া হলেই আমি আওয়ামী লীগ হয়ে গেলাম না। এগুলি সব মনের বিষয়। কাজেই আমি কখনোই আওয়ামী লীগ করি নাই, আর জীবনে আওয়ামী লীগ করার নিয়ত নাই। কিন্তু আমি আওয়ামী লীগে অনুপ্রবেশ বলেন, শিবিরের মতো বা প্রবেশ বলেন আমি চেষ্টা করছিলাম, কিছু টাকাও দিছিলাম। টাকা খাইয়া দিছে, মাগের আমার কয় কি, আমার নাকি শরীরে বিএনপির গন্ধ কয়, আমার নাকি বিএনপির গন্ধ শরীরে আসে, এই জন্য আমার আওয়ামী লীগের কোনো পোস্ট পজিশন দেয় নাই। আমার খালি কয়েকদিন মিছিলে নিয়েছিল। পরে আমি চিন্তা করলাম যে ধরি মাছ না ছুঁই পানি বা এই সুষমের হাতে গন্ধ, তা আমি আওয়ামী লীগে যাবো, 2 দিন পরে আমি মানুষ আমার আওয়ামী লীগ কবে, আমার পোস্ট পজিশনও দেয় না। তা আমি বাঁচার জন্য বলেন, আত্মরক্ষার বলে, প্রবেশ বলেন, অনুপ্রবেশ বলেন, আমি আওয়ামী লীগে বহুত চেষ্টা করছি, টাকাও দিছি। আমার আওয়ামী লীগ এলারা নেয় নাই, কয় হলো বিএনপি, আর বিএনপির গন্ধ হয় শরীরের থেকে। কাজেই এখন আবার নতুন বিএনপি এলারা আমার থেকে চাঁদা দাবি করে। হ্যাঁ, আমি চুপ করে সরানোর জন্য আমি 2 তারিখে 3 তারিখে আগস্টের জুলাইয়ে
19শে জুলাই আমি বসিলে আহত হই হেলিকপ্টারের টিয়ার সেল খাই। আমার সেই আহত প্যান্ট এখনো আমি ঘরে রাখছি। যে ওই ডক্টর ইউনূস কবে জাদুঘর বানাবে সেটা আমি জানি না, কিন্তু যেদিন বানাবে এই দিনকে আমি এই জাদুঘরে আমি খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সারা বাংলাদেশের নও মুসলিমদের সভাপতি, আমার যে প্যান্ট আহত হয়েছে, প্যান্ট মারাত্মকভাবে আহত হয়েছে, এই আহত প্যান্ট নিয়ে আমি জাদুঘরে রাখতে চাই, যাতে করে পৃথিবীর মানুষ জানে যে শেখ মুজিবের একজন আজীবন শত্রু। শেখ মুজিবকে আটলান্টিক মহাসাগরে প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের জঙ্গি বিমানে নিয়ে তার হাড্ডি গুড্ডি পুড়িয়ে 32-এ এনে তার যে ছাইবস্য এটাকে আটলান্টিকের সাগরের তলদেশে ফেলাইতে চাইছিল, এবং একটা করে বাড়ি দিলে যে 10টা করে নেকি 32-এ দিলে হয়, সেই ব্যক্তি কি যেন আমার কথা ছিল যে সেই ব্যক্তির প্যান্ট, সিরা প্যান্ট, এইটা জাতীয় জাদুঘরে সংরক্ষণ করা হলো। এখন আমি বললাম আমার মিডিয়ার মাধ্যমে যদি আমার প্যান্ট ওখানে স্থান নাও পায়, আহত প্যান্ট, কিন্তু আমি আমার এই বিশ্ববাসী আপনাদের মাধ্যমে জানিয়ে গেল তাদের মোবাইলে এটি স্থান পেয়ে যাবে। কাজেই আমার স্থান, আমার সাথে আমার কাছে এলহাম আসে। এলহাম হলো একটা এমন একটা আল্লাহর পক্ষ থেকে একটা বাণীর মতো বা একটা প্রবল ধারণা যেটা মানুষের মনে আসে। আগে ওহী আসতো আমাদের নবীর পরে, আর নবীর ইন্তেকালের পরে আর কোনো ওহী আসবে না। আমার কাছে প্রায়ই এলহাম আসে। এই কয়েকদিন আগে এলহাম আসছে যে 12 তারিখের শনিবারের প্রোগ্রামে বাটা এবং কেএফসির মতো আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগ ঢুকে তারা একটা এই 12 তারিখে বিশাল একটা দুর্ঘটনা ঘটাবে, যাতে করে চট করে তাদের আপা তাদের চলে আসতে পারে।